আমার কিন্তু আর্লি এজে ইনজুরি ছিল এবং এখনও ডিল করতেছি। আমি জোরে বল করতে পারি, তো তাসকিন ভাই বললো যে মন খুলে বোলিং করতে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী এবং দারুণ বোলিং করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরীও। মৃত্যুঞ্জয়, আসলে এই উইকেটে আসলে ব্যাটাররা খুব বেশি সুবিধা পেয়ে থাকেন, আপনাদের ব্যাটাররা দারুণ ব্যাটিং করেছেন, তারপর দেখলাম যে আপনারা আসলে বেশ ভালো বোলিং করেছেন, সিলেটকে খুব বেশি রান করতে দেন নাই। আপনাদের আসলে বোলিংয়ের স্ট্রেংথটা কোন জায়গায় ছিল বা আপনাদের প্ল্যানিংটা কি ছিল? আসলে আপনি যেটা বললেন যে আমরা যখন ব্যাটিং করছি তখন বুঝতে পারছি যে উইকেটটা ভালো এবং আমরা আরও আফসোস করতেছিলাম যে লাস্টে আরও একটু রান ভালো হলে ভালো হতো। কিন্তু যখন বোলিংয়ে গেছি তখন আমাদের মেন প্ল্যানটা ছিল যে আমরা একদম লেন্থে স্টিক করে থাকবো, যদি তারা মেরে রান নিতে পারে তাহলে নিবে এবং আমরা আমাদের সেরাটা দিব। তো সেটাই হয়েছে, তারা প্রেশারে ছিল প্রথম দিকে, টাইট বোলিংয়ের কারণে রান নিতে পারে নাই। যে রান নিতে না পারাটা তাদেরকে উইকেট ফল করতে বাধ্য করছে এবং যখন এত বড় রানের স্কোরে যখন আগে আর্লি উইকেট পড়ে যায় তখন কিন্তু একটা টিমের জন্য খুব টাফ হয়ে যায় শেষে গিয়ে ম্যাচটা জেতা। তো সেটাই হয়েছে যে তারা মধ্যখানে আর্লি উইকেট খুব ফেলিয়ে দিয়ে পড়ে গেছিলো, যার কারণে তারা লাস্টে আমাদের সেই রানের সাথে কোপ আপ করতে পারেনি। এবং আপনাদের টিমে আসলে তাসকিন আহমেদ আছে পেসার, তো তার সাথে বোলিংটা নিয়ে কোনো কথা হয় কিনা বা তার সাথে কোনো রকম ডিসকাশন হয়েছে কিনা ম্যাচের মাঝখানে, বা কেউ কোনোভাবে হেল্প হচ্ছে কিনা? না, বেসিক্যালি তাসকিন ভাই তো এখন রিদমে আছে, ভালো বোলিং করতেছে। আমি যখন বোলিং করতেছিলাম, আমি অনেক দিন পরে খেলা শুরু করছি, তো আমার রিদমের একটু সমস্যা হতো। তো তাসকিন ভাই বললো যে মন খুলে বোলিং করতে, যখন রিদম চলে আসবে ভালোটা তুমি নিজের থেকে করতে পারবা। তো আজকে সেটা হয়েছে যে আমি মন খুলেই বোলিং করছি এবং রিদমটা আমার দিকেই ছিল, ভয় পাই নাই, যার কারণে আমরা আমাদের টিমের জন্য বেশ দিতে পারছি, আমার পক্ষে ভালোটা হয়েছে। আজকেই আসলে কমেন্ট্রি বক্সে ফর্মার ন্যাশনাল সিলেক্টর হাবিবুর সুমন বলছিলেন যে আপনাকে নিয়ে তিনি একটা আফসোসই করছিলেন যে তারা আসলে আপনার মধ্যে অনেক বেশি হোপ দেখেছিলেন, জোরও বোলিং করতেন, অলরাউন্ডার হিসেবে আপনাকে তারা চিনত এবং সেই জায়গা থেকে ইনজুরির কথা তিনি বারবার মেনশন করছিলেন। সেই জায়গা থেকে আপনি আবার নিজের একটা ছন্দে ফিরে আসতেছেন, আজকেও বেশ ভালো পেসে বোলিং করেছেন। সব মিলিয়ে কি নিজের প্রতি কনফিডেন্সটা বাড়ছে কিনা এবং ইনজুরির কারণে যে মাঝের অনেকটা সময় আপনি হারিয়েছেন সেটার কারণে কখনো কি আক্ষেপ বা আফসোস হয় কিনা? দেখেন, ইনজুরি লাইফের একটা পার্ট। আমার কিন্তু আর্লি এজে ইনজুরি ছিল এবং এখনও ডিল করতেছি, বাট আমি লাইফে এটাই বিশ্বাস করি যে যে জিনিসটা আমার হাতে নাই, ইনজুরি জিনিসটা আমার হাতে নাই। তো আমার হাতে যতটুকু আছে আমি যেন আমার সেরাটা দিতে পারি। এমন লাইফে ওয়ার্ল্ডে অনেক অনেক ভালো ভালো টপ লেভেলের প্লেয়ার আছে যারা কিন্তু অনেকবার ইনজুর্ড হয়েছে, তারপরেও কিন্তু তারা লিজেন্ডের কাতারে চলে গেছে, নট অনলি ক্রিকেট, প্রত্যেকটা অ্যাথলেট সেক্টরে। তো ইনজুরি প্লেয়ারদের আসবে এবং এটা থেকে ওভারকাম করে সেরাটা দিয়ে নিজের শ্রেষ্ঠ জায়গায় যাওয়াটাই হচ্ছে মেন টার্গেট। তো আমাকে বারবার প্রুভ করতে হবে, এই প্রুভ করার জন্য আমি প্লেয়ার হয়েছি এবং ইনশাল্লাহ প্রুভ করেই যাব। লাস্ট কোশ্চেন, আজকে নিজের বোলিংটা আসলে কতখানি এনজয় করেছেন? মানে স্পেশালি বোলিংয়ের পেসটা প্রায় দেখলাম একটা ওভার টানা আপনি 138 140 কাছাকাছি পেসে বোলিং করে গেছেন। না, আমি আজকে বেসিক্যালি সত্যি এনজয় করছি। আমি জোরে বল করতে পারি, আমি বেসিক্যালি ভালোই জোরে বল করতে পারি। এখনও 100% রিদম আমার আসেনি, কিন্তু যতটুকু আসছে এতেই আমি আলহামদুলিল্লাহ খুশি, কারণ প্রায় 1 বছরের বাইরে, মানে 1 বছরের বেশি ক্রিকেটের বাইরে ছিলাম। তো এসেই ভালো করা এটা খুব টাফ, কিন্তু আল্লাহর রহমতে সেটা হচ্ছে। থ্যাংক ইউ মৃত্যুঞ্জয়, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। মৃত্যুঞ্জয় ছিলেন আমাদের সাথে এবং তিনি বলছিলেন যে আসলে বোলিংটা বেশ ভালো উপভোগ করেছেন এবং তাসকিনের সাথে তার যে বোলিং জুটিটা সেটাও বেশ উপভোগ্যই হয়েছে রাজশাহীর ফ্যানদের কারণে। তারা আসলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দারুণ একটা জয় তুলে নিয়েছে। বিপিএলের সব ম্যাচ, বিপিএলের সব আপডেট জানতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।